আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বললেন, ও আমার বন্ধু, জান্নাতে আমি আপনার সকল উম্মতের সাথে, আমার বান্দাদের সাথে আমি একটা সাক্ষাৎ দিতে চাই। সেই সাক্ষাৎটা হবে এমন একটা সাক্ষাৎ, বিশাল একটা জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠান হবে। কি হবে? বিশাল একটা অনুষ্ঠান হবে। এই যে অনুষ্ঠান হবে, এই অনুষ্ঠানের মধ্যে, এই অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি থাকবেন তিনি হলেন আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের মহাসমাবেশ, প্রধান অতিথি কে? কে? নবী। এই অনুষ্ঠানে যিনি সভাপতির আসন গ্রহণ করবেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে। কেন আমি এটা নিয়ে আসছি বলতেছি। তাহলে প্রধান অতিথি কে? নবীর নামটা বলতে তো আস্তে আস্তে বলেন। নবী যদি জিজ্ঞেস করেন গ্রামের নাম কি, যে চর ভাড়া মাহফিলে বক্তা আমার নামটা বলার জন্য বলছিল, তোমরা ঘুমায়ে ঘুমায়ে বলছো, এবার তোমাদেরকে জান্নাতে দিব কি দিব না আমিও সিদ্ধান্ত ঘুমায়ে ঘুমাই নিব। বলেন তো, জান্নাতের এই মহা সমাবেশে প্রধান অতিথি থাকবেন কে? নবী। আর সভাপতি থাকবেন কে? সভাপতি থাকবেন আল্লাহ। এই অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন অনুষ্ঠানের স্টার্টিং লগ্নে, একদম শুরু লগ্নে কুরআন তেলাওয়াত করার জন্য একজনকে ডাকবেন। তিনি হলেন দাউদ আলাইহিস সালাম। কি আলাইহিস সালাম? দাউদ আলাইহিস সালামকে ডেকে ডেকে বলবেন, ও দাউদ, তোমার কণ্ঠ বড় সুন্দর ছিল। তুমি যখন জাবুর তেলাওয়াত করতা, তোমার জাবুর তেলাওয়াত শুনে আকাশের পাখিগুলা বীর জমাতো, সাগরের মাছগুলা একদম ডাঙ্গার সামনে চলে আসতো। তোমার কণ্ঠ বড় চমৎকার ছিল। আজকের এই বিশাল অনুষ্ঠানে তুমি তেলাওয়াত শুরু করো। জাবুর তেলাওয়াত শুরু করবেন দাউদ আলাইহিস সালাম। সবাই শুনবে। শুনতে শুনতে একটু পানসা পানসা লাগে। পানসা বুঝেন তো? তরকারিতে লবণ না দিলে, না কম হলে আপনারা কি বলেন? কথা বলেন না কেন? তরকারিতে সবকিছু ঠিক আছে, লবণ লবণ নাই, এটাকে কি বলেন? কি টেস্ট? পানসা লাগে। পানসা লাগে, পানসা মানসা লাগে, জমতেছে না, জমতেছে না, জমতেছে না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন দাউদকে ডেকে বলবেন, দাউদ তুমি স্টপ, তুমি স্টপ যাও। তোমার আওয়াজে জান্নাতের এই মহাসমাবেশটা জমতেছে না, জমতেছে না। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রধান অতিথির ভাষণ দেওয়া শুরু করবেন, নবীজি তিলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সবার মধ্যে একটা অন্যরকম অনুভূতি চলে আসবে। সুবহানাল্লাহ। কোরআন যার উপর নাজিল হয়েছে সরাসরি তিনি তিলাওয়াত করছেন, কেমন মজা লাগতে পারে। জান্নাতীরা একদম মুগ্ধ হয়ে বিমুগ্ধ হয়ে নবীজির তিলাওয়াত শুনতে থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লম্বা সময় ধরে তিলাওয়াত করতে থাকবেন। তিলাওয়াত যখন নবীজির কমপ্লিট হবে, এইবার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বলবেন, বন্ধু, দাউদ তিলাওয়াত করেছে জাবুর, আপনি তিলাওয়াত করেছেন কুরআন। আপনার কণ্ঠে এবং দাউদের কণ্ঠে জান্নাতীরা শুনেছে। জান্নাতীদের তো প্রশ্ন আসতে পারে, আমি যে রাব্বুল আলামিন কুরআন নাজিল করেছি, আমি কুরআন কিভাবে তেলাওয়াত করি? এটা তো এদের শোনার ইচ্ছাও তো হতে পারে। এবার আপনি শুনেন, এবার আমি নিজেই তিলাওয়াত করব। সুবহানাল্লাহ। কে তিলাওয়াত করবে? আল্লাহ রাব্বুল আলামিন শুরু করবেন। আমরা কি দিয়ে শুরু করি? সূরা রহমান, আর রহমান পড়ি না? আল্লামাল কোরআন খালাকাল ইনসান পড়ি কিনা? আল্লাহর পড়ার স্টাইলটা একটু কিঞ্চিত এডিট হবে, কারণ আল্লাহ নিজে পড়ছেন। তো যিনি কোরআনের স্রষ্টা তিনি পড়ছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করবেন, আনার রহমান, আমি রহমান, আল্লামাল কোরআন, আর আমি হলাম কে? আমি শিক্ষা দিয়েছি কোরআন। খালাকাল ইনসান, আর আমি বানিয়েছি মানুষ। আল্লামাহুল বায়ান, এবং মানুষকে শিখিয়েছি বয়ান। বয়ান মানে কথা। আপনারা বলেন, মানুষের মতো সুন্দরভাবে কথা বলতে পারে এরকম কোনো প্রাণী কি পৃথিবীতে আছে?
যত সুন্দর সুন্দর প্রাণী আছে পৃথিবীতে, কিন্তু মানুষের মতো সুন্দর উপস্থাপনায় কোনো কথা সহজে বলে বোঝাতে পারে এরকম প্রাণী আল্লাহ সৃষ্টি করেন নাই। আল্লামাহুল বায়ান, এই যে নলেজ, এই নলেজটা রাব্বুল আলামিন মানুষ ছাড়া পৃথিবীর আর কোনো জাতিকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াত করবেন। হাদিস শরীফে এসেছে, আমরা যারা জান্নাতি থাকবো তখন আল্লাহর দিকে এমন ভাবে আমরা তাকিয়ে থাকবো, আল্লাহর দিকে তাকানো অবস্থায় হাজার হাজার বছর চলে যাবে, হাজার হাজার বছর চলে যাব, আমরা কোনো টের পাবো না। মনে হবে আল্লাহকে মনে হয় মাত্র এক পলক দেখেছি। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে আমরা যারা যাব, আল্লাহকে আমরা দেখতে পারবো কি পারবো না? আল্লাহকে আমরা দেখতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারারে, আমি রাব্বুল আলামিনের নাম রহমান। আল্লাহর নাম কি? রহমান মানে কি? রহমান মানে দয়ালু, যার দয়ার কোনো শেষ নাই, কোনো সীমানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া এত বেশি, আপনার সন্তান আপনার সাথে কোনো বেয়াদবি করলে পরে আপনি ঘর থেকে বের করে দেন। আপনার বন্ধুর সাথে আপনি যখন কোনো উল্টাপাল্টা কিছু করেন, বন্ধু আপনাকে ত্যাগ করে চলে যায়। ভাই ভাইয়ের সাথে যদি কোনো বেয়াদবি করে, ভাইকে ভাই হিসাবে আর গ্রহণ করতে রাজি নয়। আপনারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে আমরা প্রতিটা মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর কথাকে অমান্য করি, আল্লাহর হুকুমকে আমরা অমান্য করি। রাব্বুল আলামিন কোনোদিন রাগ করে বলেন নাই, যা যা তুই আমার বান্দার লিস্ট থেকে তোর নাম কেটে দিলাম, বলছে আল্লাহ? আল্লাহ এরকম বলেছে? বলেন নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নাম আর রহমান। আল্লাহ হলেন সব সময় দয়ালু। আপনি যদি পাপও করেন দয়ালু, যদি গুনাহও করেন দয়ালু, আর যদি আপনি ইবাদত করেন তারপরেও আল্লাহ দয়ালু। আল্লাহ কোনোদিন কখনো গুনাহগারকে রাগ করে বলেন নাই যে যা তোর নামটা আমি আমার বান্দার লিস্ট থেকে কেটে দিলাম। আল্লাহ করছে এরকম? করে নাই। এজন্য আল্লাহর নাম হলো কি? আর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি শিখাচ্ছেন? আমাদেরকে এটাই শিখাচ্ছেন, পৃথিবীর মানুষ, তুমি আজকে যখন পরিপূর্ণ আছো, তোমার টাকা আছে, পয়সা আছে, তোমার শরীরে শক্তি আছে, এনার্জি আছে, তোমার সব কিছু যখন ঠিক আছে, তোমার বন্ধু বান্ধবের কোনো অভাব নাই, ঠিক কিনা? গরু যদি 4-5টা জবাই করেন, খাওয়ার জন্য মেহমানের অভাব হবে? অভাব হইব? কিন্তু বিপদে পইরা দেখেন কয়জনকে ডাকলে পাওয়া যায়? পাওয়া যায়। এজন্য আজকে আপনার সবকিছু আছে, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কোনো অভাব নেই। যে আপনার আত্মীয় না, দূর সম্পর্কের, কোনো না কোনোভাবে অনেক লতা পাতা গিয়ে খুঁজে খুঁজে তারপরে আত্মীয়। আপনি যখন বড় লোক হয়ে যাবেন তখন সেও বলবে, উনি তো আমার অমুকের ঘরের, হমুকের ঘরের, তমুকের ঘরের তমুক, বলে কিনা? আর যদি আপনি নিঃস্ব হয়ে যান, সবকিছু হারিয়ে যখন আপনি একাকিত্ব জীবনযাপন যখন আপনি করেন, আপনার আপনজন যিনি, এরাও আপনাকে দেখেও না দেখার ভান করে, আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, দুনিয়ার বাস্তবতা থেকে তুমি শিক্ষা নাও। তুমি যখন তোমার ভাইয়ের সাথে কোনো অন্যায় করো, তোমার ভাই তোমাকে এই অন্যায় করার কারণে তোমাকে আর কাছে জায়গা দেয় না। তুমি যখন তোমার বন্ধুর সাথে কোনো অন্যায় করো, তোমার বন্ধু তোমাকে শত্রু ভাবতে সময় নেয় না। এমনও সন্তান পৃথিবীতে আছে, বাবাকে পর্যন্ত ঘর থেকে বের করে দেয়, আছে কিনা? আমাদের বাংলাদেশে আছে, আপনাদের সুনামগঞ্জে নাই, আছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বাস্তবতা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, তুমি গুনাহ করেছ, অন্যায় করেছ, পাপ করতে করতে জীবনটাকে বরবাদ করে দিয়েছ, কিন্তু আমি রাব্বুল আলামিন তোমার উপর রাগ করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আবার বলেন, ও পৃথিবীর মানুষ, গুনাহ করো, অন্যায় করো, তারপর আমার থেকে দূরে সরে যাইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কাকে বলছেন? আব্দুল কাদের জিলানীকে বলছেন এটা? না, আমরা যারা গুনাহগার, আমাদের মতো গুনাহগারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমার 53 নম্বর আয়াতে আল্লাহ পাক রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ এখানে বলেন নাই হে আমার ইবাদত গুজার বান্দা, বলেন নাই হে আমার নামাজি, বলেন নাই হে আমার রোজাদার, এটাও বলেন নাই। আল্লাহ কি বলে ডাক দিয়েছেন? ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দা যারা গুনাহ করে ফেলেছ। কথা বুঝেন নাই? আপনার বাবার সাথে অন্যায় করার পরে, বেয়াদবি করার পরে আপনাকে খুব মায়া করে ডাকে, ডাকে ডাকে না? আল্লাহ রাব্বুল আলামিন কি মহব্বতের সুরে আমাদেরকে ডাকছেন। এজন্য আল্লাহর নাম রহমান, এজন্য আল্লাহর নাম কি? রহমান। আল্লাহ ডাকছেন ইয়া ইবাদি, হে আমার বান্দা, হে আমার বান্দা। কাকে ডাকছেন? আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর অন্যায় করেছ, গুনাহ করতে করতে জীবনকে বরবাদ করে দিয়েছ, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে কি বলছেন? আশার বাণী শোনাচ্ছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাও না। পৃথিবীর মানুষ, তোমার গুনাহ যদি এত বেশি হয়, তোমার গুনাহ করতে করতে তোমার গুনার পরিমাণ যদি, আপনাদের পাশেই নদীর নাম কি? সুরমা নদীটা ওই সিলেটের এইটাই দিকে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি গুনাহ করতে করতে মনে করো তুমি বেশি গুনাহ করে ফেলেছো, তোমার গুনার পরিমাণ যদি সুরমা নদীর পানির পরিমাণ হয়ে যায়, তাহলে মনে রাখবা আমি রাব্বুল আলামিনের দয়া এবং রহমত, আমি রাব্বুল আলামিনের রহমত হলো সেই কক্সবাজারের সমুদ্র সৈকতের পানির চাইতে আরো বেশি। কথা বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি গুনাহ করতে করতে তুমি মনে করো আকাশ থেকে জমিনের স্পেস যতটুকু, এতটুকু পরিমাণ তুমি গুনাহ করে ফেলেছো, তারপরেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি হতাশ হইও না। আমি রাব্বুল আলামিন এরকম স্পেস আরো 10টা, আরো 20টা, 100টা, 1 কোটিটা, এর চাইতেও বেশি আমার দয়া আছে। তোমার গুনার লিমিটেশন আছে। আপনি গুনাহ যতই করেন না কেন ভাই, একটা লিমিট তো আছে। আপনি 100 বছর বাহাদুরি করবেন, পরে তো মৃত্যু আছে কিনা? আপনার জীবনের সবকিছুর লিমিটেশন আছে, লিমিট ক্রস আপনি করতে পারবেন না। আপনার যৌবনের বাহাদুরি সর্বোচ্চ 40, 45, 50 পর্যন্ত, এরপরেই তো আপনার বাহাদুরি শেষ না? ধীরে ধীরে দাড়ি চুলগুলা সাদা হওয়া শুরু হয়। সিগনাল। দাড়ি চুল সাদা হয় মানে কি বুঝলেন? সিগনাল যে তোমার ধীরে ধীরে তোমার জীবন শর্ট হয়ে আসছে। আমরা তো বাহাদুরি করি, এই আমার বয়স তো 50 বছর, আমার বয়স অনেক বেশি। না না না, আপনার 50, দ্যাট মিনস আপনার সময়টা শুধু কমে আসছে। আপনার যে চার্জ, আপনার জীবনের যে চার্জিং পয়েন্ট কমে কমে আসতেছে। আপনি 50 মানে আপনি আর কয় বছর বাঁচবেন? কমছে। 60 হয়ে গেছে, আরো কমছে। 70 মানে আপনি একদম কবরের সন্নিকটে। কথা বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি পাপ করেছো, অন্যায় করেছো, তোমার অন্যায়ের লিমিট আছে। তুমি লিমিট ক্রস করার ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দেই নাই। তুমি বাহাদুরি করো, তুমি অন্যায় করো, তুমি মানুষের সাথে অত্যাচার করো, অন্যায় করো, যা কিছু করো না কেন, একদিন না একদিন তোমার এই শক্তি, তোমার এই বাহাদুরি, তোমার এই পাওয়ার, তোমার শরীরের শক্তি হোক, গোষ্ঠীর শক্তি হোক, আর তোমার আর টাকা পয়সার শক্তি হোক, সব শক্তির একদিন কি আছে? শেষ আছে না? শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। তখন আমরা একদম সব কিছু নিঃশেষ করে আমাদেরকে একটা সাদা মার্কিন কাপড়ে মুড়াই করে আমাদেরকে কোথায় রাখা হয়? যেই মাটিতে বিছানা নাই, আলো নাই, কিছুই নাই, এমন একটা জায়গায় আমরা প্রতিনিয়ত মানুষকে কবরে রেখে আসি, প্রতিনিয়ত সাদা কাফন পরিয়ে আমরা এখানে রেখে চলে আসি। শিক্ষা কি আমরা নেই? যদি কবরের সেই বাস্তবতা থেকে আমরা শিক্ষা নিতাম, যদি কেউ মনে করত যে আমিও একদিন লাশ হয়ে এভাবে এই কবরের মধ্যে শুইতে হবে, এই মানুষ কোনোদিন অন্যায় করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকেন, আল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ হলাম এত বেশি ক্ষমাশীল, আমার চেয়ে ক্ষমার দৃষ্টান্ত কোন সৃষ্টি জগতের কেউ কখনো দেখাতে পারবে না। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আর আমি গফুর, আমি ক্ষমাশীল, আমি রহমান, আমি আর রহমান। আর রহমান কে? আল্লাহ হলেন আর রহমান। তাহলে বোঝা গেল আমরা যদি আল্লাহর কাছ থেকে দূরে সরে যাই,
আল্লাহ আমাদেরকে দূরে সরিয়ে দেন না। আপনি আপনি খুব আল্লাহর সাথে অন্যায় করেছেন, আপনি প্রতিনিয়ত আল্লাহর হুকুমকে অমান্য করছেন। গভীর রাত আপনার মনে হয়েছে যে আমি তো জীবনভর আল্লাহর নাফরমানি করি, হায় হায় আমি কি করছি। আপনি গভীর রাত দাঁড়ায় গেছেন জায়নামাজ নিয়ে, জায়নামাজ দিয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে আপনি হাত তুলেছেন যে আল্লাহ, জীবনের তো অনেকটা বছর আমি কাটিয়ে দিয়েছি, তোমার হুকুম পালন করি নাই। মসজিদের মাইকে আজান হয়েছে, আমি এই দিক দিয়ে হেঁটে হেঁটে গেছি, আমি নামাজ পড়ি নাই। আমার জীবনে আমি কত খারাপ কাজ করেছি, কত অন্যায় করেছি। আমি যা হিস্টোরি জানি, আমার হিস্টোরি আমি যা জানি, পৃথিবীর কেউ জানে না। এরকম পাপও আমার জীবনে আছে। রাব্বুল আলামিন, তুমি তো আমাকে মানুষের সামনে লজ্জা দেও নাই। রাব্বুল আলামিন, যেভাবে তুমি আমার পাপকে, অন্যায়কে দেখে রেখে মানুষের সামনে আমাকে সম্মানিত করে রেখেছো, তুমি রাব্বুল আলামিনের কাছে আমি কায়েমনু বাক্যে তওবা করলাম, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা না বলছিলা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি যখন তোমাদেরকে বলেছিলাম, তোমরা তো বলেছিলা আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, হে রাব্বুল আলামিন, তুমি মানুষ কেন সৃষ্টি করবা, এরা মারামারি করবে, ফিতনা করবে, ফাসাদ করবে, রক্তপাত করবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা চেয়ে দেখো, আমার সেই বান্দা যাকে সৃষ্টি করতে তুমি নিষেধ করেছিলা, গভীর রাত পৃথিবীর সকল মানুষ ঘুমে, তার বিবি, বাচ্চা, স্ত্রী সবাই ঘুমে, এমত অবস্থায় সে আমি রাব্বুল আলামিনকে ডাকছে, কান্না করছে, তওবা করছে, তার জীবনের সকল গুনাহকে সামনে নিয়ে সে আমার কাছে কায়েমনু বাক্যে বলছে আর জীবনে গুনাহ করবে না। তোমরা সাক্ষী থাকো, আমি তাকে মাফ করে দিলাম। আল্লাহ মাফ করার সময় কোনো কাউন্ট করবেন না। কথা বুঝেন নাই যে কয়টা গুনাহ মাফ করতেছি, ক্যালকুলেশন করো। হ্যাঁ, আল্লাহর কাছে গুনাহ মাফের কোনো কাউন্ট নাই। আল্লাহ চাইলে আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু এক দুইটা গুনাহ আছে, এটা কখনো মাফ হবে না। কি গুনাহ মাফ হবে না? আপনি জমিতে ক্ষেতের কাজ করতে গিয়ে পাশের জমির আইলটা কেটে কেটে আপনার জমি বড় করছেন। কথা বুঝেন নেই? এটা হক কার? কার হক? আল্লাহর হক। তাহলে আল্লাহ মাফ করবে? করবে না। এই হক আল্লাহ মাফ করবে না। আপনি খুব বুদ্ধিমান, আপনার ভাই আছে আরো 3-4 জন, এরা হয়তো কম পড়ালেখা অথবা কম বুঝে। আপনি বুদ্ধিমান হওয়ায় সিলেটের সাথে আপনার কানেকশন ভালো, টাউনে আসেন যান, অনেক কিছু আপনি জানেন, দলিল ভালো বুঝেন। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং করে জমির ভাগটা আপনি বেশি নিছেন, অথবা ভাগ করার সময় ভালোটা আপনি নিছেন, মন্দটা এদেরকে দিচ্ছেন। হক কার মারছেন? আল্লাহর কাছে হজ করে তো তওবা করেন, হজ করতে থাকেন বারবার, আর কাবার গিলাফে ধরে বলেন আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর মতো অভিশপ্ত ব্যক্তিকে আমি রাব্বুল আলামিন মাফ করব না। এরকম গুনাহ ছাড়া, বান্দার কোনো হক ছাড়া পৃথিবীতে যত ধরনের গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাঁটিভাবে যদি তওবা করতে পারো, আমি রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দেব।